Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি কাঁঠালের ইঁচড় রেসিপি। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি। তো চলো শুরু করে দেই ইঁচড়ের রেসিপি। তো আমি কাঁঠালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর কেটেও নিয়েছি, আর নিয়েছি আলু টুকরো করে, আর নিয়েছি গোটা গরম মশলা, এখানে নিয়েছি কারি পাতা, কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে এই কাঁঠালগুলো আমি ভালো করে সেদ্ধ করে রেখেছি। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি স্টিক। আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে 3-4টে ছোটো এলাচি আছে, ফাটিয়ে দিয়েছি, গোলমরিচ আছে, আর দিয়েছি সাদা জিরে আর লং 2-3-4টে দিয়েছি। এবার গরম মশলাটা ভালো করে ভেজে আমি দিয়ে দিলাম কুচি পেঁয়াজ আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা। এবার ভালো করে আবার কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে একটা প্যানে আমি হলুদ নুন দিয়ে দিয়েছি। এখানে আমি আলুগুলো ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ আদা রসুন আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদ, জিরে পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, আর দিয়ে দিলাম টমেটো। এবার ভালো করে কষিয়ে নেব আমি। একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা ভালো করে গলে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এখন আবার ভালো করে কষিয়ে নেব। তো মিডিয়াম টু লো ফ্লেমেই আছে।
একটু জল দিয়ে দিলাম, এখন কষাতে সুবিধে হবে কারণ নিচে লেগে ধরবে না। এবার আমি ঢেকে 5 মিনিটের মতন ঢেকে রাখলাম। তো 5 মিনিট পর তুলে নিলাম। আমার টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম ইঁচড়গুলো, যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে, আর খানিকক্ষণ কষিয়েও নেব। প্রায় 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। একটু পরপর নেড়ে নেড়ে দেব, নাহলে নিচে লেগে ধরবে। এবার আমি ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর তুলে নিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তোমরা ঝাল খেতে পছন্দ করলে, যারা পছন্দ করো তারা কাঁচা লঙ্কাটা কুচিয়েও দিতে পারো। আর দিয়ে দিলাম কারি পাতা। দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখানে আমার 1 চামচের ঘি আছে, গলানো তো, ওর জন্য ঘিটা চামচ দিয়ে ভালো করে উঠছে না। তো 1 চামচের ঘি দিয়েছি। আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এবার ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ঢেকে 3-4 মিনিট ঢেকে কুক করে নেব, যাতে ঘিয়ের গন্ধটা, কারি পাতার গন্ধটা রয়ে যায়। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ ইঁচড়ের রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। আর একবার এভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।